আচ্ছা, দেখুন, ফার্স্টে 7-8 দিনের মধ্যে প্রশাসনকে নিয়ে আমরা বসছি। সমস্ত এই জেলার সমস্ত পদাধিকারীরা, সরকারি পদাধিকারী বসে, ওনাদের কথা বলেছেন। আমরা আমাদের অসুবিধা বলছি। আরটিওর ঘুর বাসা, এখানে দালাল রাজ, এসডিও অফিসে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটে, ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেটে দালালি হচ্ছে। এমএলএ এমপিদের যে ফান্ডের টাকা যে কাজ বেরোয়, সেখানে ওখান থেকে অফিস থেকে ঠিক করে দেওয়া এ কাজ করবে। বা টোটো অটো যে দূরত্ব, যে ইললিগালভাবে টোটো অটো চলছে, মানুষের হয়রানি হচ্ছে, একটা ইললিগালভাবে পয়সা তোলার বুকিং লাইন, সবটাই ব্যাপারটা নিয়ে আমরা বলেছি। এখানে প্রচুর বেআইনি টোটো রয়েছে, টোটোদের রেজিস্ট্রেশনের একটা সরকারের উদ্যোগ নেওয়া হয়েছিল, আপনারা কি সেই? ওটা পুরো ইললিগালি সিস্টেম, ওর কোনো অর্ডার নেই, পুরো ইললিগাল ভাবে এটা করে দেওয়া। আচ্ছা, জেল নিয়ে আপনি একটা অভিযোগ করেছিলেন যে জেলে মোবাইল ফোনের আবগমন এবং জেলে বিভিন্ন রকম দুর্নীতি। জেলটা তো একদম ঘুঘুর বাসা। মমতা ব্যানার্জি লোকেরা জেল থেকে ওই কল সেন্টার চালায়, জেলের মধ্যে থেকে। ভাবুন কত সেফ অ্যান্ড সিকিউর জায়গা। জেল থেকে কল সেন্টার চলছে, কোটি কোটি টাকা। জেল এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর নিজের আওতায় রয়েছে, জেল নিয়ে কি? তো ওই জন্য তো দেখছেন প্রেসিডেন্সি জেলে কি অবস্থা হয়। মূলত বিশেষভাবে এই প্রশাসনিক একটা পরিচয় পর্ব এবং তারপরে কিভাবে প্রশাসনিক কাজকর্মগুলো এমএলএ কার এখানে ম্যাক্সিমাম তো আমরা সব ফার্স্ট টাইমার এমএলএ, সেই ধরনের কিভাবে প্রসিডিউরাল পার্টটা কিভাবে ক্যারি আউট হবে এইসব নিয়ে এই মিটিং চলাকালীন আমি অন্যান্য বিধায়করাও তাদের বেশ কিছু সমস্যার কথা জানিয়েছেন। আমিও বহু কিছু সমস্যার কথা জানি, যার মধ্যে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে গত পরশুদিন আমি যাওয়ার পরে যে দেওয়ালের ক্র্যাক লক্ষ্য করা, হাসপাতালে বেড়ালদের আনাগোনা সেটাকে একটা কন্ট্রোল করা, সেখানে তাদের প্রপার ভ্যাকসিনেশন, বেড়ালদের স্টেরিলাইজেশন এগুলো করা, কারণ তাদের হ্যাবিটেবল কোনো জায়গা নেই, সেটাকে যেভাবে ওয়ার্কআউট করানো যায়। পেডিয়াট্রিক ইয়েতে বেডের সংখ্যা বাড়ানো, তারপরে ওখানে বেশ কিছু ওই ইনফ্রাস্ট্রাকচারাল পার্টে টাকা স্যাংশন হওয়া সত্ত্বেও কাজগুলো এগোচ্ছে না, সেই কাজগুলো যেন এগোয়। সাথে সাথে ওই আমি ওদেরকে বললাম সেটা হচ্ছে ওই সিকিউরিটি এবং সুইপার, এটা একটা অ্যাকিউট শর্টেজ আছে এবং সেটা একটা স্যাংশন স্ট্রেংথ হয়ে আছে, সেটাকে যাতে প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়। দ্বিতীয়ত আমাদের এই 17 নম্বর ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ড ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির ওই ডাম্পিং গ্রাউন্ড যেটা ওখানে এই গার্বেজের, এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে তাদের আরও কশাস হওয়া উচিত, কারণ ওখানে মানুষজন থাকতে পারছে না, জায়গাটা একটা ইনহ্যাবিটেবল জায়গা হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমি বললাম যাতে মানুষের এই সমস্যাগুলোর সমাধান হয়, কারণ ওখানে মানুষের স্কিন ডিজিজ, রেসপিরেটরি প্রবলেম এগুলো প্রচণ্ড হচ্ছে। তারপরে সামনে বর্ষা আসছে, বর্ষার ব্যাপারে কিভাবে আমরা এই সামনে যাতে এই বিষয়গুলো মোকাবিলা করতে পারি, খালগুলোর সংস্কার থেকে শুরু করে এই কথাগুলো উঠেছে। এছাড়া বাদবাকি যেটা আছে, ডিএম ম্যাডামের সাথে কথা হয়েছে, ডিএম ম্যাডাম উইল লুক ইনটু ইট। আর একটা খুব পজিটিভ মিটিং হয়েছে, উই হোপ অ্যান্ড লুক ফরওয়ার্ড একটা ভালো কিছুই হবে আগামী দিনে। আচ্ছা, ওই সমস্তটা নিয়ে কথা হয়েছে, অনেক টাকা ফান্ড স্যাংশন হওয়ার পরেও আটকে আছে, সেটা আমরা দেখছি কিভাবে কথা বলে। একটা কথা বলছি, টিটাগড় পৌরসভা আপনি গেছিলেন, টিটাগড় পৌরসভার সম্পূর্ণ পরিষেবা ভেঙে পড়েছে, মানুষের কোনো রকম কাজ হচ্ছে না, একটা ওয়ার্ডেও হচ্ছে না। এটা আপনি কি মানুষ খুব অসুবিধার মধ্যে পড়েছে পুরো টিটাগড় পৌরসভার যদি কাউন্সিলররা যদি কাজ ঠিক করে না করে, সরকার যথাযথ ব্যবস্থা নেবে। আন্ডার ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট গভর্নমেন্ট হ্যাজ দি পাওয়ার সেখানে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেওয়ার জন্য, না করলে স্টেপ নেওয়া হবে। ये हमारा डेवलपमेंट मीटिंग का फर्स्ट पार्ट था। वी हैड अ मीटिंग विथ ऑल द न्यू एमएलएज एंड ওরা যা ওদের ইস্যুস আছে ওরা রেজ করেছে, আমরা নোট ডাউন করেছি, উইল ডেফিনেটলি টেক অ্যাকশনস।